সব ধরনের বিপদ থেকে যিনি জীবকে রক্ষা করেন, জগতের কল্যাণ সাধন করেন আর সকলের দুঃখ কষ্ট দূর করেন, তিনি হচ্ছেন দেবী দুর্গা। তিনি আদ্যা শক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, চণ্ডী, নারায়ণী প্রভৃতি নামেও বিশ্লেষণে অভিহিত হন। পুরাণে কথিত আছে, আদ্যা শক্তি মহামায়া দুষ্টের দমন ও শিষ্টের পালনের লক্ষ্যে ও সমগ্র জীবের কল্যাণার্থে যুগে যুগে ও কালে কালে বিভিন্ন রূপে ভিন্ন নামে আবির্ভূত হয়েছেন। দেবী দুর্গা তার বিশেষ সময়ে বিশেষ যুগের এক বিশেষ রূপ। শারদীয়ার আবহগুলো দেখলে বা এর অনুষঙ্গের দিকে তাকালে বোঝা যায় এর পরতে পরতে আবহমান বাংলা এবং বাঙালির রূপ। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে দুর্গা এভাবে বন্দিত হন না। এক এক জায়গায় এক এক রকমভাবে অর্চনা করা হলেও বাংলায় দুর্গার ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে তিনি অসুর রূপী অশুভ শক্তির বিরুদ্ধে নারী শক্তির প্রতীক। তার ভেতর থেকে প্রকাশিত হয় নারীর জাগরণ। তিনি কালক্রমে হয়ে উঠেছেন বিজয়া, যার সঙ্গে আনন্দ আর জয়ের যোগ অভিন্ন। এই দুর্গা দশভুজা। যেমন দশভুজা ঘরে ঘরে বাংলার মায়েরা, তারা সকাল থেকে রাত পর্যন্ত অদৃশ্য 10 হাতে ঘর সামলান ঘরের সব সমস্যা। শারদীয় দুর্গোৎসব বাঙালির হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। সব বাঙালির কাছে এ পুজো যেন চিরায়ত ঐতিহ্য ও ধর্ম সংস্কৃতির মেলবন্ধনে এক অনুপম প্রীতিময় আনন্দ উৎসব। ঠিক এমনই সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল নেতা এটিএম আব্দুল্লাহ ওরফে রনি। আমি তো অনেক পূজা কমিটির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি, জানি আমি অনেক কালী পূজার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি। দুর্গা পূজার হচ্ছে সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে প্রতিমা। আপনি 40-50 হাজার টাকা নিতে প্রতিমা পাবেন না, 40 হাজার টাকা নিতে একেবারে লো বাজেটে দ্রুত হয়ে যাবে। একটু ভালো মানে নিতে গেলে 60,000, 65,000 টাকার মধ্যে হয়ে যাবে, একটু ভালো মানে বর্তমানে। আপনি 5 লাখ টাকার প্রতিমা, 10 লাখ টাকার প্রতিমা আলাদা কথা। শারদীয় দুর্গোৎসব সমাজকে অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত করে মানুষের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠা করে, ঐক্যবদ্ধ করে সমগ্র বাঙালিকে, এক মায়াবী বন্ধনে জড়িয়ে রাখে সমস্ত বাঙালি জাতিকে, উদ্বুদ্ধ করে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি চেতনায় ঐক্যবদ্ধ হতে, সবার মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করে। উৎসবে সামিল হয়ে এটিএম আব্দুল্লাহ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান সামনে রেখে বাংলায় সব ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষ সাড়ম্বরে পালন করে প্রতিটি ধর্মীয় উৎসব। একটা ছোটখাটো পুজো মনে হয় এই টাকায় হয়ে যায় এবং তার ভাবটা বড় উদাহরণ হচ্ছে, আগে পুজোর সময় দুর্গা পুজো থেকে শুরু হতো, কালী পুজোও চলতো, দুর্গা পুজোই চলতো, রাস্তার ধারে দাঁড়িয়ে বাস রোডে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলা। আজকে কয়েক বছর হলো এটা অদৃশ্য হয়ে গেছে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিরা যাতে আরো বেশি করে দুর্গা পুজো করতে পারে, বাংলার সর্বস্তরের মানুষ যেন এই দুর্গা পুজোর সাথে যুক্ত হতে পারে। পিছিয়ে বড় সমাজ ব্যবস্থা, যারা আর্থিকভাবে দুর্বল, তারাও যেন তাদের বাড়ির অঙ্গনে, তাদের পাড়ার অঙ্গনে, উঠানে তারা যেন পুজো করতে পারে। এটিএম আব্দুল্লাহ জোরের সঙ্গে বলেন, আপামর জনতা দুর্গা উৎসবে সামিল হয়ে উৎসবের আমেজে যে ঐক্য চেতনায় বাধা পড়েছে তা ছিন্ন করার ক্ষমতা কারোর নেই। কোনো ঠুনকো আঘাতে এ বন্ধন কোনোদিন ছিন্ন করা যাবে না, কারণ এটাই বাংলার কালচার। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।